4 বছর প্রেম করে বিয়ে না করে চলে যাওয়ায় বিয়ের দাবিতে গতকাল সকাল থেকে দিনাজপুরের বিরামপুর উপজেলায় প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছিল চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামের শামসুল ইসলামের মেয়ে 18 বছর বয়সী তরুণী মাহবুবা আক্তার মিম। বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে স্থানীয় বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে প্রেমিক ফিরোজ কবিরের বাড়ির গেটের সামনে এই অনশন শুরু করেন তিনি। এরপরই গ্রামবাসীদের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। এই ঘটনার সমাধান করতে স্থানীয় মুরব্বীরা দিনভর নানা চেষ্টা করতে থাকেন। দিনভর স্থানীয়দের কাছে মিম দাবি করতে থাকেন প্রেমিক ফিরোজ কবিরের সঙ্গে তার দীর্ঘ 4 বছরের প্রেমের সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কের স্বীকৃতি হিসেবে তিনি বিয়ে দাবি করছেন। বিয়ে না হওয়া পর্যন্ত এখানেই অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন তিনি আরও জানান ফিরোজের বোনের বাড়ি তাদের এলাকায় হওয়ায় তাদের পরিচয় হয় এবং সেখান থেকেই এই প্রেমের সম্পর্কের শুরু। পরবর্তীতে বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বিয়ের উদ্যোগ নেন এবং বিয়ের আয়োজন করা হয়, কিন্তু হঠাৎ করেই ফিরোজ সেখান থেকে চলে আসেন। 4 বছর ধরে আমাদের সম্পর্ক, আমরা 4 বছর ধরে কথা বলি। বাসা থেকে জানাজানি হওয়ার পর আমার ফ্যামিলি থেকে বলছিল যে তোমার বাসায় বলো। পরে আমি ওকে বলছি যে তোমার বাসায় বলো, ওর বাসায় কেউ মানবে না, ওর একই কথা, কিন্তু ওই আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে বলে। আমি অন্য জায়গায় আমার বাবা মা যদি বিয়ে ঠিক করে বিয়েও দিতে দেয় না, বিয়েও আমার ভেঙে দেয়। তারপরে একদিন আমার বাবা মা কথা বলছিল যে আমাকে একাই দিলে আমি আপনার মেয়েকে বিয়ে দেন, আমি সংসার করে নিয়ে খাবো। তো আমার বাবা মা কইছে যে তুমি তো ভাত কাপড় দিবা, যদি বিয়ে করতে চাও তো আসি নিয়ে যাও। তারপরে আর যাইতে চাইছিল কিন্তু যায়নি। আমার দাবি ও কালকে আমাদের বাসায় কাজে গিয়েছে, সব গেছে, ওর ফ্যামিলি থেকে সবাইকে ফোন করা হয়েছে, ওর দুলা ভাই, ওর ভাই, ওর বাপ মা সবাইকে ফোন করা হয়েছে। ওদের একই কথা, ও যদি কাটে ভাসেও দেয় নদীর, তারপরে ওর ফ্যামিলি থেকে কেউ যাবে না। দিনভর বিষয়টি নিয়ে চলতে থাকে নানা নাটকীয়তা। মেয়েটি দিনভর একটি খড়ের গাদার সামনে অনশন করতে থাকেন। বিকেলে মেয়ের পরিবার স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি সমাধান করতে এলে শুরু হয় নতুন বিপত্তি। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এই উত্তাল পরিস্থিতিতেও নিজের অবস্থানে অনড় ছিলেন ওই প্রেমিকা। এক পর্যায়ে স্থানীয় মুরব্বীদের হস্তক্ষেপে শান্ত করা হয় দুই পরিবারের সদস্যদের। এই পুরো ঘটনার সময়ই অনুপস্থিত ছিলেন প্রেমিক ফিরোজ। পরে সে ঘটনাস্থলে আসলে তাদের নিয়ে সালিশি বৈঠকে বসেন স্থানীয়রা। কোথায় ছিল ওদের বাড়িতে 3 বন্ধু আমাকে ডাকলো, আমি গার্জিয়ান না, ওদের মেম্বার চেয়ারম্যান আমার আসবে, তোমার ছেলে আমি আঁকে দিয়েছি, আসেন বিয়ে দেবো, আমার কোনো দরকার নাই না, কোনোদিন আমি কোন জানিও না, আমি কোনোদিন জানি আমি দেখেও নাই, তো জানবো আমি দেখেও না কোনো মেয়েটা, কোনোদিন আমার শরীর পানি আর বেরিয়ে বাড়ি যা আছে কোনো শরীর পানি। বিয়ে দিয়ে ছেলেকে ডাকি না, আমার ছেলেকে নিয়ে আসুক। ছেলে কি করলো, ছেলে তোর বাড়িতে পাড়ে দিল, কোথায় পাড়ে দিল, নিয়ে আসুক। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবারের সদস্যদের নিয়ে এই ঘটনার মীমাংসার আয়োজন করেন স্থানীয়রা। সেখানে এই যুগল ও তাদের পরিবারের সদস্যদের সম্মতিতে তাদের বিয়ে দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। এরপর কাজী ডেকে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়। নিয়ম অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে শেষ হয় এই অনশন। সভায় উপস্থিত সকলে এই সময় আগের সকল দণ্ড ভুলে নবদম্পতির সুখ কামনা করতে দুই পরিবারের প্রতি আহ্বান জানান। এরপর নতুন স্ত্রীকে নিয়ে একসাথে বাড়ির দিকে চলে যান ফিরোজ। এই ঘটনায় সারাদিনই গ্রামের একমাত্র আলোচনার বিষয় হয়ে উঠেছে এই অনশন ও বিয়ের ঘটনা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।